বিকালবেলা ঝটপট কোনো নাস্তা তৈরি করতে চাইলে এভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ মজার। নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। মাত্র হাফ কাপ সুজি, একটি ডিম এবং 1 কাপ আটা দিয়ে এই সুন্দর নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি অনায়াসে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, তাই একবারে বেশি করে বানিয়ে নিতে পারেন। প্রথমে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, 1 চিমটি লবণ। এখন এই উপকরণগুলো ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন মোটামুটি গলে যাবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে ফেটিয়ে নিব। চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে যখন এমন ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে ডিম ফেটানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি, 1 কাপ পরিমাণ আটা। এখন হাত দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করার সময় যদি নরম মনে হয় তাহলে আরও কিছুটা আটা দিয়ে নিতে পারেন। আমি এখানে আরও হাফ কাপ মতো আটা দিয়ে নিয়েছিলাম, মোট 1.5 কাপ পরিমাণ আটা দিয়েছিলাম। মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিলাম। এখন 2 হাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি নাস্তাগুলো শেপ দেওয়ার জন্য। শেপটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি এখানে লম্বা শেপ করে নিলাম। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। কড়াইতে আগে থেকে আমি সয়াবিন তেল গরম হতে দিয়েছিলাম। এখন নাস্তাগুলো আমি দিয়ে দিব। তেলটা সামান্য গরম থাকা অবস্থাতেই নাস্তাগুলো ছেড়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। সবগুলো নাস্তা ছাড়া হয়ে গেলে এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে নিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, না হলে ডিম দেওয়ার জন্য দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এমন লাল করে ভেজে তুলে নিতে হবে। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখিয়ে দিব। এই নাস্তাগুলো বাইরেটা মুচমুচে এবং ভেতরটাও বেশ মুচমুচে। 1 সপ্তাহ পর্যন্ত বাইরে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন আর খুব সহজেই নাস্তাটা তৈরি করতে পারেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।